আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের আজকে মরা বাছার দলিল নিয়ে আসছি। আপনারা এই ভিডিও যদি দেখেন, এটা মরা বাছার দলিল কিভাবে যারা বাংলাদেশ থেকে বিদেশ যায়, এই দলিল না দেখে বিদেশ গেলে তাদের জীবন হয়ে যাবে ধ্বংস। কিভাবে জীবন হয়ে যাবে ধ্বংস? আপনারা হয়তো আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে বিদেশ যাওয়ার পরে তারা অনেক বিপদে পড়ছে, অনেক রকম স্যালারি পায় না, কোম্পানি ঠিক থাকে না। ওই সকল বিষয়ে আমি এটার নাম দিয়েছি মরা বাছার দলিল। এটা দলিল কিভাবে হয় দেখেন। আমরা সাধারণত বাংলাদেশে একজন আরেকজন থেকে জমি বা যে কোনো কাজে কর্মে যে কোনো জিনিসে আমরা কিন্তু একটা ডকুমেন্ট দেখি, বাট আপনি যে বিদেশ যাচ্ছেন আপনি একটা ডকুমেন্ট দেখছেন? যারাই মুখ দিয়ে যা বলছে তাই বিশ্বাস করে বিদেশ চলে যাচ্ছেন। ওই বিশ্বাসের উপরে বিদেশ যে আপনার কি অবস্থা হচ্ছে আপনি হয়তো জানেন। আপনার আশেপাশে অনেক মানুষের অনেক রকম সমস্যার কথা আপনি শুনবেন। একটাই কারণ, সে বিদেশ যাওয়ার আগে এই দলিলগুলো, এই ডকুমেন্টগুলো না দেখে বিদেশ চলে যাচ্ছে। এই ডকুমেন্টগুলো কতটা ইম্পর্টেন্ট যারা বিদেশ যায় তাদের জন্য তারা নিজেরাও জানে না। বাংলাদেশ থেকে 70 থেকে 80-90% মানুষ এই ডকুমেন্ট না দেখে বিদেশ চলে যায়। আর এই ডকুমেন্টগুলো কোনো অফিস কেউই আপনাদেরকে দেখাইতে চায় না, টোটালি দেখাবে না। আপনি যদি দেখতে চান, আমি আজকে একটা একটা করে ডিটেলস বলবো। অনেক ভিডিও দেখেন আপনারা ফেসবুকে, ইউটিউবে, কত রকম অ্যাডভার্টাইজ দেখেন বিদেশ নিয়ে যাবে এইভাবে ওইভাবে। যে যেভাবেই যান না কেন, যার মাধ্যমেই যান না কেন, এই তিনটা ডকুমেন্ট আপনি মাস্ট বি তাদের কাছে চাইবেন। তাদেরকে বাধ্য করবেন আপনাকে দেখানোর জন্য। যদি না দেখাইতে পারে তাহলে ভুল করে ওই পথে পা দিবেন না, আপনি বিদেশ যাবেন না ওদের মাধ্যমে। আর এই ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন। আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি আপনাকে যেমন আপনি সত্যটা জানতে পারছেন, আরো যাতে 10 জন এই সত্যটা জানতে পারে। দেখেন, এক একটা ডকুমেন্টে কত রকম গভর্নমেন্ট সিল লাগে, কত রকম অ্যাটাস্টেড লাগে, প্রত্যেকটা ডকুমেন্ট এগুলো কেউই আপনাদেরকে দেখায় না। এগুলো দেখে যদি আপনি বিদেশ যান, আপনার জীবন কখনোই কোনো বিপদে পড়বে না। কেন বিপদে পড়বে না আমি একটা একটা জিনিস বলে দিচ্ছি। প্রথম যে জিনিসটা আপনাকে দেখতে হবে, যেই অফিস থেকেই বাংলাদেশ থেকে যেখান থেকে প্রসেসিং করেন না কেন, আপনি যেই অফিস থেকে প্রসেসিং করছেন তাদের আরএল আছে কিনা এটা দেখবেন। যদি আরএল থাকে, এরকম করে যদি আরএল থাকে, আরএল যদি থাকে তারপরের প্রসেসিং কি দেখবেন। আরএলটা দেখার পরে যদি আরএলটা অ্যাভেলেবেল থাকে, অনলাইনে অ্যাভেলেবেল থাকে, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেও তাদের আরএলটা আপনি দেখতে পান। অনেকে আরএল এর কথা বলবে আমার আরএল আছে, বাট আপনি কিন্তু ওই আরএলটা চেক করেন না। আপনাকে চেক করতে হবে আরএল আছে কিনা। আরএলটা খুবই খুবই স্ট্রং একটা জিনিস। আরএলটা খুব সহজ জিনিস না, কিন্তু আরএলটা একটা লাইসেন্স যেটা গভর্নমেন্ট একটা অফিসকে দেয়, সে মানুষ বিদেশ পাঠাতে পারবে। আর এই লাইসেন্সটা খুব সহজে কেউ পায় না। অনেক কিছু করার পরে, যেমন ব্যাংকের লাইসেন্স সবাই করতে পারে না, একটা ব্যাংক সবাই করতে পারে না, সেম আরএল কিন্তু সবাই করতে পারে না, বাট সবাই কিন্তু বলবে আরএল আছে। বাট আপনি আরএল চেক করতে হবে আরএল আছে কিনা। এটা কোনো ওইরকম লাইসেন্স না যে একটা দোকানের লাইসেন্স বা এরকম একটা লাইসেন্স না, এত সহজলভ্য ট্রেড লাইসেন্স না। এটা রিক্রুটিং এজেন্সি লাইসেন্স, আরএল লাইসেন্স। এটা সবাই পায় না। অনেক কষ্টের পরে যারাই অরিজিনাল বৈধভাবে বিদেশ প্রেরণ করে তারাই পায়, এবং কি অনেক টাকার বিনিময়ে পায়। গভর্নমেন্টকে অনেকগুলো টাকা সিকিউরিটি দিতে হয়, এই সিকিউরিটিটা দেওয়ার পরে ওই আরএলটা পায়। আরএল এর পর্ব শেষ। এর পরের পর্ব হচ্ছে আপনি ওই আরএল এর অফিস থেকে যদি বিদেশ যান, কোন কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির ডিমান্ড লেটার। ওই কোম্পানি যে আপনাকে নেবে গভর্নমেন্টের সহিত, যেমন দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট অফ দ্য পিপলস পাবলিক অফ বাংলাদেশ, এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অথরাইজড হয়েছে। আর বাংলাদেশ গভর্নমেন্টকে কে দিয়েছে? যেই দেশ থেকে যেই কোম্পানিটা আপনাকে নিতে চাচ্ছে ওই দেশের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে দিছে। বাংলাদেশ গভর্নমেন্ট ওই আরএল কে দিবে, ওই আরএল এর উপরে এই ডিমান্ডটা দেবে। ওই আরএল আপনাকে নিয়ে যেতে পারবে। এই ডকুমেন্টটা আপনাকে দেখতে হবে। কেন? এই ডকুমেন্টে লেখা থাকে এই কোম্পানি আপনাকে কতজনকে নেবে, কয়টা ভিসা দেবে, এবং কত স্যালারি, আপনার পজিশন কি, সব কিছু এটার ভিতরে লেখা থাকে। প্রত্যেকটা বিষয়ে লেখা থাকে, এটা লেখা থাকে, এবং কি অ্যাটাস্টেড হয় গভর্নমেন্টের থ্রু। ওই অ্যাটাস্টেড ওয়ালা ডিমান্ড লেটার যদি ওই আরএল এ থাকে, ওই কোম্পানিতে যদি আপনি যান, কখনোই বিপদে পড়বেন না। কেন বিপদে পড়বেন না?
অলরেডি ওই কোম্পানি কিন্তু গভর্নমেন্টের সাথে চুক্তি করছে যে এই ওয়ার্কার গুলো নেবে, এত স্যালারি দেবে, এই সুযোগ সুবিধা দেবে। ওই কোম্পানি যদি কোনো রকম কোনো ডুপ্লিকেট কিছু করে, গভর্নমেন্ট কিন্তু তাকে ধরে। ওকে, সো এই দুইটা জিনিস আপনি দেখে ফেললেন। তৃতীয়ত দেখবেন, যেই ভিসাটার পরবর্তীতে আপনি পাচ্ছেন, আপনাকে ভিসা দিচ্ছে, ওই ভিসাটা ওই দেশের, যেই দেশের ভিসাটা আপনি পাচ্ছেন ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে যে ভিসা নাম্বারটা দেবেন, ভিসা নাম্বারটা দেওয়ার পরে ওই ভিসাটা আপনি চেক করবেন। ওই ভিসাটা চেক করার পরে ভিসার ভিতরে আপনার যে পজিশন, যে ডিমান্ড লেটারটা দেখছেন ওই পজিশন এখানে লেখা থাকবে, এবং যে ডিমান্ড লেটারটা যেই কোম্পানির দেখছেন ওই কোম্পানির নামই লেখা থাকবে ভিসাতে। কিন্তু পজিশন মানে হচ্ছে আপনি যেই ক্যাটাগরিতে, যেই চাকরিতে যাচ্ছেন ওই চাকরির পজিশন এবং ওই কোম্পানির নাম লেখা থাকবে। এই তিনটা জিনিস আপনি যদি ভালোভাবে চেক করে, আপনি না পারলে কাউকে দিয়ে চেক করাবেন। আর এই তিনটা পেপার না দেখে কেউ যদি দেখাতে না চায়, ওই অফিস থেকে আপনি যাবেন না বা ওই মাধ্যম থেকে আপনি যাবেন না। এই তিনটা পেপার দেখে গেলে আপনি কখনোই বিপদে পড়বেন না। আর এই জিনিসগুলো কেউই আপনাকে দেখাবে না। বাংলাদেশ থেকে যারাই আসতেছে তারা কখনোই এটা দেখায় না, দেখাতে চায় না। কারণ এটা যদি দেখাইতে চায়, এটা যদি দেখায়, তারা কিন্তু অনেক বিপদে পড়বে। কারণ তারা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না, প্রতারণা করতে পারবে না তাদের সাথে। মানুষ যেভাবে চায় ওইভাবে মানুষকে বিপদে ফেলে দিতে পারে। সো ওই কারণে মাস্ট বি আপনাকে এই তিনটা ডকুমেন্ট দেখতে হবে। অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভিডিওগুলো দেখে যারাই বিদেশ যেতে চায় এই তিনটা ডকুমেন্ট সম্পর্কে জানে। এর বাহিরেও যদি আপনারা মনে করেন যে আপনারা বুঝছেন না, আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করবেন, কল করে আমাদের কাস্টমার টিমের সাথে কথা বলবেন, না হলে আমাদের সরাসরি অফিসে চলে আসবেন। বিদেশ বছরের পর বছর কষ্ট করার চাইতো 1-2 দিন কষ্ট করা অনেক ভালো। 1-2 দিন কষ্ট করে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, সবকিছু বুঝে যেই অফিস থেকে অ্যাপ্লিকেশন করতে চান ওই অফিসে যে অ্যাপ্লিকেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।